তা মেটাবার জন্য সবকিছু রেডি করা হচ্ছে। এদিকে ময়দা মেখে রেখেছে এই যে চাপা দিয়ে, দেখো এই যে, আর ওদিকে সব কাটা হচ্ছে, আর এইদিকে এই যে সবকিছু আনা হয়েছে। তা আমি আর আমার মেয়ে দুজনে বানাবো। নিয়েছে চিলি সস, সয়া সস, টমেটো সস, নুন, হলুদ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এই দিয়ে মাখিয়ে রেখেছে। এবারে ময়দাটা ডো করে নিচ্ছে, ওই যে ময়দাটা বেলে নেবে, এরপরে সেটাও তোমাদের দেখাবো, অপেক্ষা করো তোমরা। আমাদের পিৎজা বানাতে আমাদের যে বেসটা তৈরি করব সেটা একটা বড় লাগবে, একটা ছোট লাগবে। আমরা দেখে নাও আমি ছোটটা কি করে করছি। ছোটটা করে নেওয়ার পর সেটাকে বেলে ভালো করে একটুখানি চামচি দিয়ে কাটা কাটা করে দিয়ে, মানে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে তোমরা সেঁকে নিতে পারো, আবার সেঁকে তারপরও ঢুকিয়ে ঢুকিয়ে চামচ দিয়ে কুচিয়ে কুচিয়ে দিতে পারো, এতে কোনো সমস্যা নেই, এটা করতে পারো। দেখে নাও আমি কি করে বেলে নিচ্ছি। ঠিক এইভাবে করে নেবে, ভালো করে ফুটো ফুটো করে নেবে, একটু দেখে দেখে করবে। তারপর 5-6 সেকেন্ডের জন্য একটু এপিট ওপিট করে সেঁকে নেবে, তাহলেই দেখবে হয়ে যাবে। দেখে নাও আমি উল্টে দিয়েছি এপিট ওপিট করে, এবার নামিয়ে দেবো। আমি যেটা বেলে নিয়েছি সেটার উপর থেকে এখন আমি আমল চিজ ক্রিম লাগিয়ে দেব। তো তারপর দেখে নাও, তারপর এটা দিয়ে এইভাবে যে ছোট রুটিটা বানিয়েছিলাম সেটা এইভাবে ঠিক ওটার ওপর করে এইভাবে বানিয়ে দেব। আমি চেপে চেপে বানাতে হবে। তারপর একটা কাগজে আমি তেল ব্রাশ করে দেব। আমরা যে পিৎজার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম তার সাইড থেকে একটু কাঁটা চামচ দিয়ে ঢুকে ঢুকে দেবো, যাতে ওটা বড় না হয়ে যায় বা না ফুলে যায় আর কি, তার জন্যে। তো তোমরা দেখে নাও এইভাবে করে দেবে একটুখানি। এখানে আমি পিৎজা সস ইউজ করেছি, যেটা সিম্পলি পাওয়া যায় পিৎজা সস। তো ওইটা তোমরা যে কোনো দোকানে যে কোনো জায়গায় পেয়ে